লাআল্লাহুম ইয়াহযারুন। উলামায়ে কেরাম সত্য কথা বলার প্রতি মানুষকে আহ্বান করবে, এটি দায়িত্ব কার? আল্লাহ দিয়েছে। উলামায়ে কেরাম মানুষকে সুদের কথা বলবে, দায়িত্ব দিয়েছে আল্লাহ। উলামায়ে কেরাম মানুষকে ঘুষের কথা বলবে, দায়িত্ব দিয়েছে আল্লাহ। উলামায়ে কেরাম মানুষকে সংবিধানের কথা বলবে, দায়িত্ব দিয়েছে আল্লাহ। উলামায়ে কেরাম মানুষকে দাওয়াত তাবলীগের কথা বলবে, দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ। উলামায়ে কেরাম মানুষকে গীবত না করার কথা বলবে, দায়িত্ব দিয়েছে আল্লাহ। উলামায়ে কেরাম মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করবে, ডাকবে, দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ। তবে হ্যাঁ, যিনি ডাকবে সেও সত্য কথা বলতে হবে। উলামায়ে কেরাম তাদের দায়িত্ব সত্য কথা বলা, মানুষকে সত্যের প্রতি আহ্বান করা। নামাজ পড়া মানুষকে নামাজের প্রতি আহ্বান করা, কোরআন পড়া মানুষকে কোরআনের প্রতি আহ্বান করা, যাকাত যদি ফরজ হয় যাকাত দেওয়া মানুষকে যাকাতের প্রতি আহ্বান করা, হক কথা বলা, হক কথা বলার প্রতি মানুষকে আহ্বান করা। এখন একটি পক্ষ রয়েছে নাস্তিক মার্কা লোক, তাদের হক কথা যদি বলে তাদের মাথা ঠিক থাকে না। কথা ঠিক কিনা? হক কথা বলার দায়িত্ব কার? উলামায়ে কেরামের। কোরআন আমার হাতে রয়েছে, কোরআন তেলাওয়াত করতে হবে উলামায়ে কেরাম। কোরআন যেভাবে আমার আমলের কথা, তেলাওয়াতের কথা, কোরআন আমার সংবিধানও। কোরআন যেভাবে আমি তেলাওয়াত করবো, কোরআন মতে আমি আমলও করবো। উলামায়ে কেরাম বলবে যদিও রাজাকার বলে কোনো লাভ হবে না, যদি আল বদর বলে কোনো লাভ হবে না। দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাকের দায়িত্ব পালন করতে গিয়ে যদি গালিগালাজ শোনা হয় কোনো আপত্তি নেই। আল্লাহ পাকের যদি আল্লাহ পাকের বাণী প্রচার করতে গিয়ে যদি গালি শোনা হয় কোনো আপত্তি নেই। আল্লাহ পাকের বাণী প্রচার করতে গিয়ে যদি মন্দ কথা বলা হয় কোনো আপত্তি নেই। মন্দ তো বলবেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা মন্দ বলেছে, কিন্তু কখনো রাসূল থামেনি। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে তাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা অসংখ্য অনেক কথা বলেছে, ঠাট্টা বিদ্রূপ করেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দাওয়াত থেকে, তাবলীগ থেকে, মানুষকে হক কথা প্রচার থেকে, ধর্মের কথা প্রচার থেকে কখনো বিরত থাকেনি। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে তাই। যতই বলুক রাজাকার, যতই বলুক আল বদর, যতই বলুক কত কিছু, কিন্তু উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে তারা সত্যকে প্রচার করা, হক কথাকে প্রচার করা। হক কথা বলতে গিয়ে যদি সে দেশ ত্যাগ করতে, তাও কোনো আপত্তি নেই। সম্মানিত হাজরিন মসজিদ, অসংখ্য নবী রাসূল তারা হক কথা বলতে গিয়ে তাদের দেশকে ত্যাগ করেছে। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে তাই হক কথা প্রচার করা, ইনসাফের কথা বলা, মানুষকে সত্যের কথা বলা, মানুষকে কোরআনের কথা বলা, মানুষকে হাদিসের কথা বলা, নামাজ নিজে পড়া, নামাজ পড়ানো। শুধু উলামায়ে কেরামের দায়িত্ব এটি না, নামাজ পড়াইবে, মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ, মক্তব পর্যন্ত সীমাবদ্ধ, এরকম না। বাংলাদেশে এমন কোনো আস্থানা দেখাতে পারবেন না যেখানে উলামায়ে কেরামের কোনো কি নাই, ভূমিকা নেই। তবে উলামায়ে কেরাম নেই একটি জিনিসে, ওটি হচ্ছে তারা ছুরির মধ্যে নেই, তারা মদের মধ্যে নেই, তারা জুয়ের মধ্যে নেই, তারা ইয়াবার মধ্যে নেই, তারা বাবার মধ্যে নেই, তারা ট্যাবলেটের মধ্যে নেই। বাংলাদেশের যত বড় বড় ধনী, যত বড় বড় প্রশাসনিক লোক রয়েছে, এরা প্রত্যেকে এমপি বলে, মন্ত্রী বলে, এরা প্রত্যেকে ইয়াবার সাথে, ট্যাবলেটের সাথে জড়িত। এরা আরও বলে আমরা খাই না, মানুষকে খাওয়াই, আরও বড় আসামি, আরও বড় কি আসামি। এরা খায় না, মানুষকে খাওয়াই, আরও বড় আসামি। তাই আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলেন, ইযরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন ওয়া লিয়ুনযিরু কওমাহুম। ওই উলামায়ে কেরাম তাদের দায়িত্ব, তারা যখন দিনী শিক্ষায় শিক্ষিত হবে, ধর্মকে শিখবে, কোরআনকে শিখবে, হাদিসকে শিখবে, মানুষকে প্রচার করা, মানুষের কানে পৌঁছায় দেওয়া, মানুষের মধ্যে দাওয়াতকে পৌঁছায় দেওয়া, এটি উলামায়ে কেরামের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা ফাতিরের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের রয়েছে, কথা ঠিক কিনা? আর্থিকও বিভিন্ন প্রকার, গায়ের বর্ণ বিভিন্ন প্রকার, বিভিন্ন সমাজ রয়েছে, বিভিন্ন রাষ্ট্র রয়েছে। বাকি সকল আদমের মালিক কে? আল্লাহ। বানাইছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলতেছে ওয়া মিনান নাস, মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন প্রকারের রয়েছে। ওয়া দাওয়াবে, চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকারের রয়েছে। ওয়াল আনআম, জীব জন্তুর মধ্যে, পশু পাখির মধ্যে, কীট পতঙ্গের মধ্যে বিভিন্ন প্রকারের রয়েছে। কথা ঠিক কিনা? গরু এক প্রকারের, ছাগল এক প্রকারের, মহিষ এক প্রকারের, মানুষ এক প্রকারের, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
আল্লাহ পাক বলতেছি, যেভাবে চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকার, যেভাবে কীট পতঙ্গের মধ্যে বিভিন্ন প্রকার, যেভাবে পশু পাখির মধ্যে বিভিন্ন প্রকার, অনুরূপভাবে মানুষের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। এই মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের মধ্যে ওরাই সাকসেস যারা যথাযথভাবে আল্লাহ পাককে ভয় করে। সুবহানাল্লাহ। কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলতেছে কাযালিকা, অনুরূপভাবে ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহকে যথাযথ ভয় করে তারাই যাদের কলবের মধ্যে, যাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, যাদের চলাচলের মধ্যে, যাদের আমল আখলাকের মধ্যে আল্লাহ পাকের ভয়ভীতি রয়েছে, যারা আলেম সম্প্রদায়, যারা জ্ঞানী, তারাই আল্লাহ পাককে যথাযথ ভয় করে। ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই ইলমের কারণে, কোরআনের কারণে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করে। আমি যতই বিরোধিতা করি কোনো লাভ হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মুজাদালার মধ্যে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানের কারণে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করে। কার কারণে? ঈমানের কারণে। ঈমান কার উপর? আল্লাহ তার রাসূলের উপর। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, নবী মুহাম্মদের উপর ঈমান এনেছে, ঈমানের কারণে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করে। আরেকটা কারণ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞানী, কোরআনের পণ্ডিত, কোরআনের ফাঁকি, কোরআনের স্কলার, কোরআনের মনীষী। ইসলামিক অসংখ্য স্কলার রয়েছে, অসংখ্য মনীষী রয়েছে। আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছে, কোরআন শিক্ষায় শিক্ষিত করেছে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে। তাহলে সম্মান দিবে কে? আল্লাহ। এই সম্মান পাওয়ার কয়টি মাধ্যম? দুইটি মাধ্যম। আল্লাহ পাক সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে দুইটি মাধ্যম বলতেছে। একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমারের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, কুল, ও নবী মুহাম্মদ আপনি মানুষকে বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে লোক জানে আর যে লোক জানে না তারা কি সমান? এটা তো আমরাও জানি। যে জানে, যে জানে না, কখনো কি সমান? আল্লাহ পাক বলতেছে, ও নবী মুহাম্মদ মানুষকে বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে লোক কোরআন জানে আর যে লোক কোরআন জানে না কখনো সমান নয়। যে লোক হাদিস জানে আর যে লোক হাদিস জানে না কখনো সমান নয়। যে লোক ইসলামের মনীষী ও যে লোক মনীষী না কখনো সমান নয়। যে লোক ইসলামিক স্কলার ওই লোক আর ইসলামিক স্কলার না ওই লোক কখনো কিনা সমান নয়। সম্মানিত হাজিরিন মসজিদ, আল্লাহ পাক এই কোরআনের কারণে মানুষকে কি করে সম্মানিত করে? কার কারণে? কোরআনের কারণে। তাই উলামায়ে কেরামের দায়িত্বের কথা তো আল্লাহ পাক বলেছে, পাশাপাশি আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। এই সন্তান যখন বড় হবে তখন আপনার খাদেম হবে। বাংলাদেশের এমন কোনো আলেম দেখাতে পারবেন না যার পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে, একজনও দেখাতে পারবেন না পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে। কিন্তু যে যত বড় শিক্ষিত তার পিতামাতা তত বৃদ্ধাশ্রমে থাকে। কার কারণে? একমাত্র কোরআন কারণে। যার কলমের মধ্যে, অন্তরের মধ্যে কোরআন রয়েছে, যে আলেমের কোরআন জানে সে তো জানে যে আল্লাহ পাক পিতামাতার সেবার কথা কোরআনের মধ্যে বলেছে, পিতামাতার হকের কথা কোরআনের মধ্যে বলেছে, পিতামাতার সেবক হওয়ার কথা কোরআনের মধ্যে বলেছে, পিতামাতার খাদেম হওয়ার কথা কোরআনের মধ্যে বলেছে। আমি কিভাবে আমার পিতামাতার সেবক হব না? এই সন্তানরা, এই আলেমরা যাদের অন্তরের মধ্যে কোরআন রয়েছে, এরা বড় হয়ে পিতামাতার সেবক হবে। নিজে যা খাইবে পিতামাতাকে আরও বেশি করে খাওয়ানোর চেষ্টা করবে। নিজের সন্তানদেরকে যা কিছু পড়াইবে, খাওয়াইবে, পড়াইবে, তাদের পিতামাতাকে আরও বেশি করে, তুলনামূলক বেশি করে, অধিক হারে খাওয়ানোর পড়ানোর চেষ্টা করবে। কার কারণে? কোরআনের কারণে। তাই আমরা আমাদের সন্তানদেরকে কোনো দ্বিধাবোধ ছাড়া দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। যেখানে আল্লাহ পাক উলামায়ে কেরামের দায়িত্বের কথা বলেছে, উলামায়ে কেরামের দায়িত্বের কথা বলেছে কে? আল্লাহ। ঘোষণাকার আল্লাহর। আল্লাহ পাকই বলেছে উলামায়ে কেরামের দায়িত্ব কি কি। তারা তাদের সমাজকে, কাউমকে, গোত্রকে, প্রতিটি মসজিদে, প্রতিটি মাহফিলে তারা মানুষকে আহ্বান করবে, ধর্মের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ফিকহ ফতোয়ার কথা বলবে। তারা কোরআন হাদিসের মধ্যে যা কিছু রয়েছে তারা সব কিছু বলবে, মানুষকে সত্যের প্রতি আহ্বান করবে। আমরা মসজিদ থেকে সত্যের আহ্বানের ডাক দিই, কাউকে কখনো গালি দিই না, কথা ঠিক কিনা, কাউকে কখনো মন্দ বলা হয় না।
আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বকে আপনাদেরকে শোনানো কি করি চেষ্টা করি। এটি হচ্ছে কি ওলামা কেরামের দায়িত্ব। এই ওলামা কেরামের দায়িত্ব, ওলামা কেরাম হক কথা বলা আল্লাহ দায়িত্ব দিয়েছে। ওলামা কেরাম ইনসাফের কথা বলা আল্লাহ দায়িত্ব দিয়েছে। ওলামা কেরাম সংবিধানের কথা বলা আল্লাহ দায়িত্ব দিয়েছে। ওলামা কেরাম দাওয়াত তাবলীগের কথা বলা আল্লাহ দায়িত্ব দিয়েছে। ওলামা কেরাম তাবলীগের কথা মানুষের ধারে ধারে পৌঁছিয়া মানুষের মসজিদে মসজিদে ঘুরে তারা মানুষকে সত্যের প্রতি আহ্বান করবে, ইনসাফের কথা বলবে, দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ।